ওইগুলি যদি বলি আপনি করছেন আমি করছেন তাইলে আবার অনেকের গাত্রদাহ হয়। হ্যাঁ, কেউ কেউ বলে নেতৃত্ব হয় না, দলমত নির্বিশেষে নামছে, এটা তামাশা আর কি। নেতৃত্ব ছাড়া কেউ নামে? আমি বলে দিচ্ছি কোনো সংবিধান নাই। সংবিধান তো শেখ হাসিনা ছুঁড়ে ফেলে চলে গেছে। জুলাইতে হয়েছে ইনফ্যাক্ট আপনি কি এটাকে কি বলে মানে তাকে সরানোর যে একটা প্রক্রিয়া, তাকে কেন সরাইতে চাইছে এটা আমরা সবাই জানি। জুলাইয়ের আন্দোলন বিভিন্ন ইস্যু দিয়ে শুরু হয়ে এক দফায় গড়াইছে যে আপনাকে চলে যেতে হবে। তো তখন আমি তাকে বোধহয় 3 তারিখে বলছিলাম, আমার যতটুকু মনে পড়ে 3-3 অগাস্ট একটা চ্যানেলে, যে আপনার যেতে হবে, কোনো অপশন নাই, আপনার যেতে হবে ম্যান্ডেটরি, কিন্তু 3টে অপশন আপনার জন্য আছে। একটা হলো হিটলারের মতো আত্মহত্যা করবেন, নয়তো বুক পেতে গুলি নিবেন, আর তৃতীয়টা হইলো পালায়ে যাবেন। এটা আমি তৃতীয়টাই বেছে নিলেন। ইনশাল্লাহ তৃতীয়টা উনি বেছে নিচ্ছেন। আমি বলছি বলে হয়েছে তা না, বাস্তবতা এমনই অনেক সময় কাকতালীয় ভাবে মিশে যায় না, মিলে যায়। যে একজন বৃদ্ধ তাল গাছের নিচে বসে একটা পাকা তাল খাইতে ইচ্ছে করতেছে, তালটা এমন পাকছে যে এই এখনই পড়বে, তখন পাশ দিয়ে একটা পাখি উড়ে গেছে, তখন বৃদ্ধ নিচে বসে বলতেছে, হে আল্লাহ তুমি কি রহমত পাঠাইলা, যে পাখি উড়ে গেছে, পাখি লাগেও নাই, তাল এমনিই পড়ছে। তো ওই অর্থে আমি যে বললাম, জুলাইটা আপনি যদি নিয়মের প্রশ্নে আসেন তাহলে এটা মব। আমি আজকে আপনাকে বলতে চাই যে মব যে সবসময় অন্যায় তা কিন্তু না। মব কাঙ্ক্ষিতও হয়। মব কখনো কখনো ন্যায় বিচার করে। যেমন ধরেন আপনি 16 বছর যাবত যা করেছেন, মানে বড় খাতে গেলাম না, আপনার ছোট খাতে আসেন। ধরেন আপনি একটা লোককে ধরলেন এবং আপনার মতের সাথে মেলে না, তাকে ক্রস ফায়ার দিলেন, রাষ্ট্র তো আপনাকে অ্যালাউ করে না, এটা কিন্তু মব, রাষ্ট্রীয় মব। আপনি কবরের মতো একটু জায়গায় একটা লোকের 7 বছর রেখে দিচ্ছেন, এটা রাষ্ট্রীয় মব। আয়নাঘর মব, বিনা বিচারে হত্যা মব। শাহবাগ চত্বরে আপনি চিৎকার করে বললেন যে ফাঁসি দিতে হবে সাইদকে, তখন আইন সংশোধন করলো, যে আইনে ফাঁসি দিল আইনে ফাঁসি নাই, সেই আইনটাকে সংশোধন করে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, ওটা মবের ভিত্তিতে। তো এই যে মব, এই মব কিন্তু 24 একটা নির্বাচন কইরা আবার ক্ষমতায় বসলো এই মবের সরকার। সে যদি আজও পর্যন্ত থাকতো তাহলে 29 সাল পর্যন্ত কিন্তু আপনি এই মবের মধ্যে থাকতেন, রাষ্ট্রীয় মবের মধ্যে থাকতেন। সেটাকে আইন হাতে তুলে নিচ্ছে কারা? এই জুলাইতে যারা আন্দোলন করছে, XYZ যে খুশি সে করুক, সাধারণ মানুষ। ওইগুলি যদি বলি আপনি করছেন আমি করছেন তাইলে আবার অনেকের গাত্রদাহ হয়। হ্যাঁ, কেউ কেউ বলে নেতৃত্ব হয় না, দলমত নির্বিশেষে নামছে, এটা তামাশা আর কি। নেতৃত্ব ছাড়া কেউ নামে? নেতৃত্ব ছাড়া কেউ নামে? কাউকে তো নেতৃত্ব দিতেই হয়। আপনি গড়ের হয় সে এখন সুনাম নিতেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে মবটা হইল, সেই মবটা হওয়ার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ। এই যে মব জনগণ রিসিভ করে, জনগণ একসেপ্ট করে, সেটাকে বলে মব জাস্টিস, মানে মবের মাধ্যমে ন্যায় বিচার। আজকে ওই মবটা না হলে কিন্তু ওটা চলমান থাকতো এখনো। সে কারণে এটাকে যুদ্ধ বলবেন কি? যুদ্ধ বললে তো আরেক জিনিস। সুতরাং এই যে মবটা হইছে, এটা হলো মব জাস্টিস, এবং মবের মাধ্যমে একটা ন্যায় বিচার এস্টাবলিশ করছে। তা না হলে কিন্তু আপনি এখনো সেই ওই আতঙ্কে থাকতেন, সেই আয়নাঘর, সেই বিনা বিচারে হত্যা। সুতরাং এই যে যেটা বলছেন শেখ হাসিনার বিচার, এটা বিচার কি? মব এবং ন্যায় বিচার। এই জন্য বলছি কখনো কখনো মবের মাধ্যমে ন্যায় বিচার হয়। কিন্তু এখন যে শেখ হাসিনার যে আপনার বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রকে ব্যবহার করে তিনি যে মব চালিয়েছেন, সেটিকে, সেই মব থেকে রেহাই পাবার জন্য সাধারণ মানুষ, আমি ধরে নিলাম কোনো ব্যক্তিকে ক্রেডিট দিলাম না, কোনো গোষ্ঠীকে না, দেশের সাধারণ মানুষ একেবারেই তারা সিদ্ধান্ত নিয়ে নিল, তারাই বিচারের দায়ভার নিয়ে নিল, তারা তাকে টেনে হিচড়ে নামালো এখন। এবং তিনি ক্ষমতায় টিকে থাকবার জন্য আমাদের ছোট ছোট শিশুদের বুকে গুলি চালালো, তরুণদের বুকে গুলি চালালো, সাধারণ মানুষ, শ্রমিক, তাদের বুকে গুলি চালালো, ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরেও গুলি চালালো। প্রায় 1-1.5 হাজারের মতো এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পেরেছি, বা রাষ্ট্র স্বীকার করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে ডিক্লারেশন দেয়া হয়েছে। এই যে শহীদ হলো, এই যে খুনগুলো করলেন তিনি, শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটি তো খুন করলেন তিনি, এটি তো আর অটোমেটিক হয়ে যায়নি। তো এই খুনের দায়ভার কে নেবে? সেই জায়গায় যখন শেখ হাসিনার এই সব হত্যাকাণ্ড এবং 17 বছরের যখন আমলনামার বিচার চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তখন তার পক্ষের আইনজীবী বলছেন যে শেখ হাসিনা কোনো হত্যার সাথে সরাসরি জড়িত না, তিনি কোনো হত্যার হুকুম দেননি, কোনো আলামত নেই। তাহলে কি খালি খালি মরে গেল? না, এটা তো শোনেন, উনি কোনো হত্যা করেননি, এটা সত্য।
উনি নিজে কোনো হত্যা করেননি, নিজে কোনো গুলি চালাননি, এটা সত্য। কিন্তু উনি কোনো হুকুম দেননি, এটা উনি বললি যদি হয়ে যেত তাহলে তো সব মামলায় তো আমিও কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবো, যে কোনো লোক গিয়া কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবে। এটা আমার কাছে একটা তামাশা করা, আর কিছু না। আপনারা আমার কথা হলে করতে দেন না, করতে তো দিচ্ছেন না। এই যে বিচারটা যে আপনি করবেন, আপনি কি করার প্রক্রিয়ার মধ্যে ইনফ্যাক্ট আছেন? আমি কি আদৌ আছি করার প্রক্রিয়ার মধ্যে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না। কেননা আমি বলি আপনাকে, সবাই যখন দলমত নির্বিশেষে বলতেছে যে এই সরকারকে বসাইছে, প্রথম কথা হলো যে এই সরকার যে বসছে, এই সরকারের ভিত্তি কোনো সংবিধান না, জনগণ। এবং এই যে সরকারটা বসছে, সে কিন্তু বিচার করবে এই কথা বইলেও আসে নাই, বিচার করবে না তাও বলে নাই। কিন্তু এই সরকারের কাজটা কি? এই সরকারের দায়িত্ব কে দিছে? কোন সংবিধান দিছে? এই সরকার কি সংবিধানে উল্লেখ করা আছে? সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আছে। সাংবিধানিক ভাবেই তো উচ্চ আদালত অনুমোদন করলো, বৈধতা দিল যে উচ্চ আদালত বলছে যে এইরকম পরিস্থিতিতে এইভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে, এবং তার নামকরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো সংবিধানে নাই। সংবিধান তো শেখ হাসিনা ছুঁড়ে ফেলে চলে গেছে। সংবিধান যদি আপনি মানেন, তাহলে তো সংবিধান মোতাবেক আপনি কাউকে দায়িত্ব দিবেন। এই বাংলাদেশে তো বহু অভ্যুত্থান হয়েছে, কেউ কি চলে গেছে দায়িত্ব বুঝাই না দিয়ে? এরশাদ পতন দায়িত্ব বুঝাই দিছে, খালেদা জিয়া দায়িত্ব বুঝাই দিছে, এরপরে 1/11 সেখানেও দায়িত্ব বুঝাই দিছে, একমাত্র 24-এ দায়িত্ব বুঝাই দেওয়া হয় নাই, উনি চলে গেছেন। কার কাছে বলে গেছেন? সংবিধান কি ওনাকে পারমিট করে? তাহলে তুমি সংবিধান ফালাই হয়ে চলে গেছে। যে সংবিধান থেকে প্রধানমন্ত্রী চলে যায় পালাইয়া, হ্যাঁ, সেই সংবিধান তো নাই। তারপরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সচিব, আমলা, 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক দল সবাই বঙ্গভবনে বসে বলছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেন। সুতরাং এখানে কোনো সংবিধান নাই। ইউনূস সাহেব এখন অলিখিত সংবিধানে আছেন। আপনি দেখান না, আমার সংবিধানটা দেখান। আপনি সংবিধানটা দেখান, আপনি যে নির্বাচন করবেন কোন সংবিধানে? কিন্তু রাষ্ট্রপতির কাছে যে ওত নিয়েছেন সেটা তো সাংবিধানিক। রাষ্ট্রপতি ওত দিবেই, আমি কি করবো? ওইরকম একটা সিচুয়েশন কেউ না কেউ তো ওত দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি তো সাংবিধানিক রাষ্ট্রপতি। নো, সেটাও তো সবাই অ্যাপ্রুভ করছে যে রাষ্ট্রপতি ওত দেখ, রাষ্ট্রপতি ওত দেখ। যদি বলতো রাষ্ট্রপতি দিবে না, চিফ জাস্টিস দিবে, যদি বলতো রাষ্ট্রপতি দিবেন সেটাই অ্যাকসেপ্ট হইতো ওই মুহূর্তে। তার মানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংবিধান নেই? আমি বলে দিচ্ছি কোনো সংবিধান নাই। বরং আপনি এখন সংবিধান তৈরি করার জন্য সকাল বিকাল বসতেছেন। ইতিমধ্যে আপনি বলছেন যে কি 587টার সাথে একমত, মধ্যে 436-এর সাথে একমত হয়েছে। বিষয়টা কেমন হয়েছে জানেন? পিকনিকে যাবেন, গাড়িগুলি রেডি করছেন, সব চুক্তি করে শেষ। পিকনিকে সকাল 9টায় নাস্তা নিবেন, ওখানে গিয়ে 11টার সময় টিফিন নিবেন, তারপরে লাঞ্চ করবেন 1:30টায়, তারপর বিকাল 4টায় কি জানি মিউজিক্যাল চেয়ার খেলবে মেয়েরা, ইত্যাদি বিশাল একটা প্ল্যান করছেন। সব ঠিক আছে, একদম প্ল্যান। এই যে 587-এর মধ্যে 436 নিল, এরকম প্ল্যান করে ফেলছেন। কিন্তু যেদিন যাবেন সকালবেলা, একটা বাস আসে নাই। কি ব্যাপার? বাস নষ্ট হয়েছে। আপনার সব প্রোগ্রাম কিন্তু ভেস্তে।